সকাল সকাল আজকে হচ্ছে সে ঘুম থেকে উঠেই বাজার করতে চলে গেছিল। তো হচ্ছে দেখি আজকে কি কি বাজার করে আনলো। প্রথমে হচ্ছে ওই পাশে হচ্ছে পালং শাক নিয়ে আসছে, আর নিয়ে আসছে মাছ। তো মাছগুলো অবশ্য সে কেটেই নিয়ে আসছে। আমাদের বাসায় সবসময় কম বেশি মাছ কেটে নিয়ে আসা হয়। আমি হচ্ছে অত সময় পাই না কাটার জন্য। আর হচ্ছে ধনিয়া শাক আনছে, টমেটো, আর এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, বছরের প্রথম মটরশুঁটি পেয়ে মনে নিয়ে আসছে। কিন্তু ছাড়ানোটা নিয়ে আসলে ভালো হইতো, আমার জন্য একটু সুবিধা হইতো। নিয়ে আসছে জলপাই, তারপর হচ্ছে শসা, অনেক বাজার নিয়ে আসছে, এত বাজার। তারপর হচ্ছে কচুমুখী, শীতের সময় কচুমুখী পাওয়া যায় কিনা জানি না, কিন্তু নিয়ে আসছে। তারপরে হচ্ছে এটা আমাদের দিকে বলে, মানে গ্রামে বলে আর কি, কি আর একটা বেগুন। শীতের সকালে এত সুন্দর বাজার নিয়ে সকালবেলা যদি কেউ আইসে দেয় তাহলে কত ভালো লাগে না। দেখুন আজকে কত কিছু বাজার করে নিয়ে আসছে। আর ও হচ্ছে এত সময় পায় না, যখনই সময় পায় তখন একটু বেশি করে বাজার করে নিয়ে আসে। কিন্তু শীতের সময় দেখবেন সবজিগুলো এত সুন্দর টাটকা থাকে, দেখলেই হচ্ছে মন ভরে যায়। আমার হচ্ছে শীতের সময়ের সবজিগুলাই আমার অনেক ভালো লাগে। আর বেশি বেশি বাজার করে আনছে, যদিও এগুলা গুছাই রাখবো। এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে উঠাই রাখবো। দেখুন পালং শাকগুলো কত সুন্দর, কিন্তু একটাই সমস্যা, এই মানে গোড়ায় অনেক মাটি, এগুলা সুন্দর করে পরিষ্কার করতে হবে। সুন্দর করে পরিষ্কার না করলে আবার বালু থাকলে খাওয়া যাবে না। আজকের মাছটাও একদম টাটকা নিয়ে আসছে কেটে। আমাদের অবশ্য সবসময় এই তাজা মাছটাই খাওয়া হয়। বাবু হচ্ছে বড় মাছটা পছন্দ করে, ও কাটা খাইতে পারে না, তার জন্য। তো আজকে সকালের বাজার সদায় অনেক কিছুই হচ্ছে নিয়ে আসছে সকালবেলা। এত সুন্দর বাজার পেয়ে অনেক খুশি হয়ে গেছি। তো ওই পাশে আমি হচ্ছে রান্নাও বসাই দিছি। এখন আমি সব কিছু গুছায় রাখবো, সব বাজারগুলা। দেখুন আর একজন চলে আসছে বাজার দেখাই, যে বাবা কি নিয়ে আসছে দেখার জন্য। এখন শুরু হয়ে যাবে তাণ্ডব। এখন আর সে আমাকে না কাজ করতে দেবে না নিজে করবে, এখন সব অগোছালো করবে। এইটা হচ্ছে তার কাজ, অগোছালো করা। আর বড়টা আসছে, দুষ্টামি করতে দিবে না, নিয়ে যাবে তাকে। তার জন্য সকালের জন্য আমি হচ্ছে আজকে খুবই সাধারণ রান্না বান্না করব। এইখানে হচ্ছে আমি বাঁধাকপি ভাজি করতেছি, বাঁধাকপি আর হচ্ছে গাজর, এইগুলা দিয়ে সাধারণ একটা ভাজি। তবে সাধারণ হইলেও এই ভাজিটা খাইতে অনেক টেস্ট হয়। আর আমার কাছে তো বাঁধাকপি কম বেশি, আপনারা আমার ভিডিওতে দেখবেন কম বেশি প্রায়ই রান্না হয়, কারণ বাঁধাকপিটা আমার অনেক বেশি পছন্দ। এইটা যে শুধু সিজনের সময় তা না, আমি আমার বাসায় হচ্ছে সারা বছরই হচ্ছে কম বেশি বাঁধাকপি রান্না করা হয়। আলু আর উচ্ছে দিয়ে সুন্দর একটা পাতলা তরকারি রান্না করব। এখানে হচ্ছে শিং মাছ ভিজাই রাখছিলাম, এটা এখন সুন্দর করে পরিষ্কার করে আলু আর উচ্ছে দিয়ে শিং মাছের একটা পাতলা ঝোল করব। এইটা আমার কাছে খুবই ভালো লাগে, আর শীতের সময় একটু তেতো জিনিস খাইতে আমার কাছে ভালোই লাগে। এখন এইটাই রান্না হবে সকালে। আর হচ্ছে রান্না করছিলাম তখন হচ্ছে আপনার আলু সিদ্ধ। দেশি শিং মাছ তো একটু ছোট ছোট, বড়গুলা খাওয়া হয়ে গেছে আর ছোটোগুলো আছে। এখন এটা দিয়েই হচ্ছে আমি তরকারিটা রান্না করব। মাছ আমার ভাজি হয়ে গেছে, এখন নামাই নিব। মাছ ভাজি করার পরে অল্প একটু তেল ছিল, ওই তেলে আমি রান্না করব। বেশি তেল দিয়ে রান্না করব না, এটা তেল ঝাল কম মশলার রান্না হবে। তো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে, তেজপাতা, আর হচ্ছে কয়েকটা গোটা রাঁধুনি, এইটাই হচ্ছে দিব। এখন আমি হচ্ছে আলু দিয়ে দিব। আলু দিয়ে আলুগুলো এখন একটু আমি সুন্দর করে একটু ভেজে নিব। তারপরে হচ্ছে করলাগুলো দিয়ে দিব। এটা উস্তা না, এটা করলা। করলাটা একটু পরে দিব, না হলে বেশি তিতা হয়ে যাবে। আলুগুলো ভেজে নিয়ে সুন্দর করে এখন আমি ভিতরে লবণ হলুদ দিয়ে দিব পরিমাণ মতো,
দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, আর দিয়ে দিলাম হলুদ। এগুলো যখন সুন্দর করে ফুটে উঠবে তখন এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিব ওই করলাগুলো। তরকারির ঝোলটা ফুটে আসছে, এখন আমি হচ্ছে আগে থেকে যে করলা কেটে রাখছিলাম ওটা দিয়ে দিলাম, আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি। এটা এখন সুন্দর করে জাল হবে। আর করলা হচ্ছে একটু বেশি রান্না করলে তিতো হয়ে যায়। আর আমি এর ভিতরে এখন মাছটাও দিয়ে দিব। মাছটা দিয়ে এখন আমি হচ্ছে একটু সময় রান্না করলেই আমার রান্নাটা হয়ে যাবে। রান্নাটা কে কে পছন্দ করেন আর কে কে এইভাবে রান্না করেন পেঁয়াজ মরিচ ছাড়া আমাকে একটু জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমার রান্না প্রায় হয়ে গেছে। আগে থেকে আমি হচ্ছে কয়েকটা জিরে উঠাই রাখছিলাম তেলে দিয়ে ভাজা করে, এখন ওইটাই আমি দিয়ে দিলাম। আমার রান্না শেষ প্রায়। এখন আমি হচ্ছে আর 1 মিনিট মতো রান্না করে হচ্ছে নামিয়ে নিব। আবার ওই পাশে বাজার করে আনছে যে ওই বাজারটা হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখছি, কিন্তু মাছটা ধোয়া হয়েছে না। এখন আমি মাছটা সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। এখন হচ্ছে আর ওই মাছটা শুধু বাবুর জন্য একটু ভাজি করব, আর তেমন কিছু করব না। তো ভিডিওটা আর বড় করব না, আমার রান্না শেষ। যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে হচ্ছে আমাকে উৎসাহ দিবেন। তো সবার ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিওর অপেক্ষায় সবাই থাকবেন। সবার ভালোবাসা নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই আমার জন্য হচ্ছে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমি যেন আপনাদের আরও অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি।